হেডলাইন দেখে কেউ কেউ চমকে উঠেছেন, আবার কেউ কেউ হাসছেন। এমন কেউ কি আছে যেখানে ভিনিসিয়াস, হাল্যান্ড আর এমবাপ্পের মতো তিন তারকা মিলেও পারেনি একজন হুলিয়ান আলভারেজের কাছে যেতে? যদিও আগে থেকে একটা জিনিস পরিষ্কার করে রাখা ভালো, খেলোয়াড় হিসেবে এই তিনজন বেশ এগিয়ে আছেন আলভারেজের চেয়ে। তবে হিসেব যদি করা হয় আবার দেশ আর ক্লাবের সাফল্য, তখন পিছিয়ে রাখা যাবে না তাকে। অবশ্য অন্য একটি জায়গা আছে যেখানে বাকি সবাই মিলেও কাছাকাছি যেতে পারেনি হুলিয়ান আলভারেজের। ফুটবলের রাজত্বের হাত ঘুরে গেছে মেসি আর রোনালদোর কাছ থেকে, সেটাও হাল্যান্ড আর এমবাপ্পের কাছে চলে গেছে। যদিও দুজনে সরিয়ে এখন মূল আলোচনায় ভিনিসিয়াস জুনিয়র। বলা যায় এই তিন তারকা মিলে আগামী 10 বছর রাজত্ব করবে ফুটবলে। গোল করার ধারায় তারা অনেক এগিয়ে গেলেও ফ্রি কিকে একেবারেই দুর্বল, বরং পারে না বললেই চলে। প্রজন্মের যে সেরা তিনজন খেলোয়াড় নিয়ে আলাপ করা হলো, তাদের যেমন খেলোয়াড় হোক না কেন বক্সের বাইরে কেউই ডেট বল স্পেশালিস্ট নয়। শুধু এটাই নয়, এই তিন তারকা মিলে যতগুলো ফ্রি কিকে গোল করেছে তার চেয়ে বেশি একাই ফ্রি কিকে গোল করেছেন আর্জেন্টিনার দ্বিতীয় পছন্দের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। আগে একটু এই তিন খেলোয়াড়ের দিকে নজর দেওয়া যাক। 7 বছর ধরে মাদ্রিদে খেললেও একটি ফ্রি কিকে গোল করতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র। যদিও রিয়াল মাদ্রিদের একাডেমির হয়ে 2বার ফ্রি কিকে গোল করেছেন, তবে সেসব আর পেশাদার ফুটবলে গণ্য হবে না। আর তাই তো এখনো পেশাদার ক্যারিয়ারে নেই তার কোনো ফ্রি কিক গোল। শুধু তিনি একাই নন, তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও ক্যারিয়ারে করে ফেলেছেন 360টি গোলের বেশি। অবাক করা ব্যাপার, এখানে একবারও ফ্রি কিকে নিজের নাম তুলতে পারেননি স্কোরশিটে। এদিকে ক্লাব আর জাতীয় দলের হয়ে 290 গোল পেরিয়ে গেছেন আর্লিং হাল্যান্ড। অ্যাক্রোব্যাটিক গোলের জন্য এত খ্যাতি তার, অথচ তিনিও দেখা পাননি ফ্রি কিক গোলের। প্রজন্মের 3 বড় খেলোয়াড় কখনোই করতে পারেনি একটি ফ্রি কিক গোল। এবার চোখ দেওয়া যাক হুলিয়ান আলভারেজের দিকে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে একটি গোল আছে তার। এখন পর্যন্ত আলভারেজের ফ্রি কিকে গোল 3টা, যার 2টা করেছেন ম্যানচেস্টার সিটির হয়ে এবং একটি গোল অ্যাটলেটিকোর জার্সিতে। তিনি যে প্রজন্মের সেরা 3 জন খেলোয়াড়ের চেয়েও ভালো ফ্রি কিক টেকার, সেটা বলার আর অপেক্ষাই রাখে না। ফুটবলের সময় পার হচ্ছে আর ফ্রি কিকে গোল করা যেন ততই কঠিন হচ্ছে। আগে কত অসাধারণ গোল আর ফ্রি কিক দেখা যেত, তবে এখন আর সেসব দেখা যায় না। বিশেষ করে নতুন প্রজন্ম তো ফ্রি কিকে একেবারেই বাজে পরিস্থিতিতে আছে। শুধু এই 3 তারকাই নয়, বেলিংহাম, গার্নাচো, কোল পালমার সহ আরও অনেকেই আছেন যারা পারছে না ফ্রি কিক স্পেশালিস্ট হতে। এটা ফুটবলের জন্য বড় হুমকি বটে।